আজকে আমরা দেখব 9.1 এর অনুশীলনীর ম্যাথগুলো। তো প্রথমে 2 নাম্বারটা দেখি। sin a = 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো প্রথমে আমরা ত্রিভুজটা আঁকা ট্রাই করি। ধরো এটা একটা ত্রিভুজ। আচ্ছা, তো এটা হচ্ছে a কোণ, a b c, তো b 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা জানি sin a = কি, লতি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্বটা কি? লম্ব হচ্ছে বিসি। হ্যাঁ, লম্ব হচ্ছে অ্যাকচুয়ালি কোণের সাথে যেটার সম্পর্ক নাই সেটা বিসি। সো বিসি আর অতিভুজ হচ্ছে এসি। আর সাইন ইকুয়ালটা আমরা কি জানি, মানে দেওয়া আছে কি 3/4। সো বিসি ইকুয়াল টু কত, 3 পাইলাম, আর এসি হচ্ছে 4। তাহলে এ বি যেটা ভূমি সেটা আমরা পেয়ে যাব না? পেয়ে কিভাবে যাব? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমার লাগতেছে কি এ বি। সো আমরা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, এ বি স্কোয়ার। আচ্ছা, তো এসি স্কোয়ার হচ্ছে কি, এসি কত পাইছি 4 স্কোয়ার মাইনাস বিসি পেয়েছি 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি। তো স্কোয়ারটা এদিকে চলে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এ বি সমান কত, এ বি সমান হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার মিনস 16 মাইনাস 3 3 কত 9, সো রুট ওভার 7। তার মানে এ বি আমরা পেলাম কত, রুট ওভার 7 পেলাম। তার মানে আমরা কি কি পেলাম, এই তিনটার দৈর্ঘ্যই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত ইজিলি নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা এটার বিপরীত যেটা সেটা নির্ণয় করে ফেলবো, সবচেয়ে ইজি যেটা কোসেক। কোসেকে ইকুয়াল টু কি, এটা একদম উল্টাটা, তার 4/3। আচ্ছা, তারপর কজ এ, কজ এ ইকুয়াল টু আমরা জানি ভূতি, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূতি, তো ভূমি কত √7 বাই অতিভুজ কত 4। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কি tan a, tan a হচ্ছে লঘু, লঘু অর্থাৎ লম্ব বাই ভূমি। সো লম্ব কত 3, ভূমি কত √7। আচ্ছা, cot a, cot a হচ্ছে ভুল। হ্যাঁ, cot a হচ্ছে আবার 10 এর উল্টা, 10 হচ্ছে 3/√7, cot a তাহলে কি হবে √7/3। আচ্ছা, তারপর হচ্ছে sec a, sec a হচ্ছে লঘু ভুল ত্রিভু, অর্থাৎ ত্রিভু অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 4 আর ভূমি কত √7। আবার খেয়াল করো কজের উল্টাটা। আচ্ছা, কজেকে আগে লিখে ফেলছি। তো এভাবে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে হবে। তারপর আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী বসায় দিব। আচ্ছা, তো পরের ম্যাথটা দেখি। 3 নাম্বার দিয়ে শুরু করি। 15 cot a = 8, sin a ও sec a এর মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে ফেললাম। আচ্ছা, তো এখানে কোণ এ, যেটা ধরো এটা কোণ এ। হ্যাঁ, এ বি সি একটা ত্রিভুজ। তো আমাকে এখানে cot a = আমরা লিখতে পারি না 8/15। ওকে, আবার কট, কট মানে কি, লতি ভূতি লঘু ভুল। ভুল মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি কি, ভূমি হচ্ছে এ বি, এ বি বাই বি সি ইকুয়াল টু 8/15, রাইট? সো এখন 8, এটা হচ্ছে 15। এখন আমাকে এসি বের করতে হবে। তো আমরা এখানে আবার পিথাগোরাসকে টেনে নিয়ে আসবো। এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো কি হয়, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার
এসি স্কোয়ার ইকুয়াল টু, সুতরাং এসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 864 প্লাস 225 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 289 অর্থাৎ 17, অর্থাৎ আমরা এসি সমান পেলাম কত 17। তো তাহলে আমরা সাইন এ কত, সাইন এ লিখে ফেলি। সাইন এ ইকুয়াল টু হচ্ছে লো টি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি, লম্ব হচ্ছে 15, অতিভুজ হচ্ছে 17, আর সেক এ হচ্ছে গিয়ে তোমার ত্রিভু, ত্রিভু। সো 17/8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখি 4 নাম্বারটা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবিসি হচ্ছে থিটা। তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে ফেলি। আচ্ছা, ত্রিভুজটাতে কোণ সি সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে সি, আর এ বিসি হচ্ছে থিটা, কোণ বি হচ্ছে থিটা, তো এটাকে বি এখানে রাখি, আর এটা হচ্ছে এ। ওকে, এ বি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, আর বাকিটা জানি না। তো প্রথমে এটা বের করে ফেলি। তো এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার থেকে বাদ যাবে বাকিটা। তো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো সুতরাং এসি সমান কত, এটার রুট ওভার আর কি। তো রুট ওভার 13 স্কোয়ার থেকে 12 স্কোয়ার গেলে কি থাকে, রুট ওভার 169 মাইনাস 144 ইকুয়াল টু রুট ওভার 25, দ্যাট মিনস 5, অর্থাৎ এটা হচ্ছে তোমার 5। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লোতি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। কস থিটা ইকুয়াল টু কত, লতি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। আচ্ছা, টেন থিটা লঘু, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তো অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখব 5 নাম্বারটা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটা সমকোণ। 10 ইকুয়াল টু রুট 3 হলে এটা কত হবে, 3/4 হবে, সত্যতা যাচাই করো। আচ্ছা, প্রত্যেকবারের মতো আবার ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা, এন এ ইকুয়াল টু রুট 3। আচ্ছা, এটা এ কোণ, এটা বি কোণ ধরো, আর এটা সি। আচ্ছা, তো 10 এ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি বিসি বাই এ বি। তো 10 এ মানে হচ্ছে রুট 3 ইকুয়াল টু বিসি বাই এ বি। তো রুট 3 নিচে মনে মনে 1 আছে, সো আমরা বলতে পারি এ বি হচ্ছে 1 আর বিসি হচ্ছে রুট 3। তাহলে এসি কি হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রাইট, বিসি স্কোয়ার। তো এ বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, বিসি স্কোয়ার মানে হচ্ছে রুট 3 স্কোয়ার। সো 1 প্লাস 3 কত হয়, 4 হয়। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 4, সুতরাং এসি সমান কি, রুট ওভার 4, দ্যাট মিনস 2। সো এসি এর মান হচ্ছে 2। আচ্ছা, তাহলে রুট 3 সাইন এ কসে, রুট 3 সাইন এ কস এ। আচ্ছা, রুট 3 মতো থাকুক। সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব রুট 3, অতিভুজ 2।
কজে হচ্ছে ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে নিচে হচ্ছে 2 2 4, উপর হচ্ছে √3 × √3 অর্থাৎ 3। সো এটাই হচ্ছে অ্যান্সার, সত্যতা মিলে গেছে। আচ্ছা, এরপরে 6 নাম্বার, 1/sec² প্লাস 1/cosec² = 1। আচ্ছা, তো প্রথমে কি করছে? প্রথমে হচ্ছে এটার উল্টাটা কি, 1/sec = কি, cos a, তো cos² লিখলো, প্লাস 1/cosec = sin a। এখানে স্কোয়ার আছে তো সাইনের উপরে স্কোয়ার দিতে হবে, মাস্ট বি। আরে এটা ইকুয়াল টু তো 1ই, এত সহজ ম্যাথ তো দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, তো এখানে প্রথমে লিখলো। আচ্ছা, এখানে tan² আবার 1 sin² লিখলো, তো cos² উপরে চলে যাবে, পরের লাইনে চলে গেল। এরপর এই দুইটা হচ্ছে তোমার লসাগু নিল, উপরে হচ্ছে 1 - cos²a। সো 1 - cos² কে আমরা কি লিখতে পারি, sin² লিখতে পারি ওই সূত্র হিসেবে, ওই যে sin² প্লাস cos² = 1, যেটা শিখেছি ওখান থেকে। তো এই দুইটা কাটাকাটি হয়ে গিয়ে 1 হয়ে যায়। আচ্ছা, তো এখানে যেটা করব প্রথমে, sin a cosec কে আমরা কি লিখতে পারি, 1/sin a প্লাস cos a sec কে লিখতে পারি 1/cos a। তো এটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে, sin²a। উল্টায় যাওয়া মানে বুঝো, উল্টা যাওয়া মানে হচ্ছে এই যে sin a আর 1/sin এটা ভাগাকারে আছে, হ্যাঁ, তো এটা গুণাকারে হলে কি হয়, গুণাকারে হলে কি হয় অ্যাকচুয়ালি 1/sin উল্টে গিয়ে sin a/1 হয়, তো ওটাকে আমরা বলি উল্টায় গেছে। আচ্ছা, তো cos a ইন্টু cos a/1, যা ভাঙায় লিখলাম। এরপর দেখো সাইন্স, ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে স্কোয়ার হবে না, এই দুটা মিলে স্কোয়ার হয়ে গেছে। সো sin² a প্লাস cos² a = আমরা জানি 1, এটাই ডান পক্ষ। আচ্ছা, এরপরের ম্যাথটাতে আসো, খ। এখানে এটাও একই সেম ধাপের। তো এটাকে আমরা লিখবো, cos কে আমরা কি লিখতে পারি, sec a বাই 1/sec a মাইনাস tan a বাই 1/tan a = 1। 1 প্রমাণ করতে হবে, আমি এখানে 1 লিখবো না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এটা উল্টায় যাবে, sec² a মাইনাস tan² a = 1। ওকে, আচ্ছা, গ নাম্বারটা দেখো, 1/1 প্লাস sin² a প্লাস 1/1 প্লাস cosec² = 1। আমরা প্রথমে এই অংশটাকে নিয়ে একটু কাজ করি, এটা এটার মতো থাক। তো 1/ এটা লিখতে পারি 1 প্লাস 1/sin²a। তো নিচে কি হয়, 1 sin² কমন হয়, তো sin² প্লাস 1। তো এটা উল্টায় যাবে, অর্থাৎ লব হরে চলে যাবে, sin² ডিভাইডেড বাই sin² প্লাস 1। ঠিক আছে, এটা শুধু এই অংশটা লিখলাম, এটার আগের অংশটা এখন লিখে দিই বামে। তো বামে লিখে দিই প্লাস 1/1 প্লাস sin²a। এখানে দেখো হর দুইটা একদম সেম, তো লসাগু নিয়ে নিলাম, 1 প্লাস sin²a, উপরে কি আছে তাহলে 1 প্লাস sin²a, দুইটা কাটাকাটি হয়ে গেছে, তাহলে 1, এটাই আমাকে খুঁজেছে। ওকে, এখন দেখো 8-এর ক, tan a/1 মাইনাস cot a প্লাস cot a/1 মাইনাস tan a = sec a ইন্টু cosec a প্লাস 1। তো ইম্পর্টেন্ট ম্যাথ একটা। তো প্রথমে আমরা কি করব, প্রত্যেকটাকে ভেঙে লিখবো, ভেঙে ফেলবো। আচ্ছা, তো
প্রথমে আমরা ভেঙে ফেলবো সবগুলাকে। উপরে লিখবো সাইন এ বাই কজ এ, নিচে লিখবো 1 মাইনাস কট একে লিখতে পারি কজ এ বাই সাইন এ, প্লাস উপরে কট একে লিখতে পারি কজ এ বাই সাইন এ, নিচে টেন একে লিখতে পারি 1 মাইনাস সাইন এ বাই কস এ। ওকে, এখন নিচে দেখো, নিচে যদি আমি এই সাইনে লসাগু নেই তাহলে এখানে কি হয়, সাইনে মাইনাস কজ এ হয়, সাইনে মাইনাস কজ এ। আর উপরে তো থাকে সাইন এ বাই কজ এ, প্লাস নিচে যদি লসাগু নেই কজ এ, উপরে থাকে এখানে কজ এ মাইনাস মাইনাস সাইন এ। আচ্ছা, এখানে এটা মাইনাস বোঝা যাচ্ছে না। ওকে, এখন এটা কি কজ এ বাই সাইন এ। আচ্ছা, এখন কি করব, উপরে লবটা লিখে ফেলবো, সাইন এ বাই কজ এ ইন্টু সাইন এ বাই সাইন এ মাইনাস কজ এ, প্লাস উপরে লিখে ফেলবো লবটা কজ এ বাই সাইন এ, হ্যাঁ, ইন্টু এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে, লব হরের জায়গায় চলে যাবে, হর লবের জায়গায় চলে যাবে, তো হরটা লবের জায়গায় চলে যাবে, কজ এ ডিভাইড বাই কজ এ মাইনাস সাইন এ। ওকে, এখন এই দুটা গুণ করে ফেলবো, তাহলে উপরে কি থাকে, সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, প্লাস উপর হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। এখন কি করব, দুইটাকে লসাগু নিয়ে ফেলবো, লসাগু নিলে কি থাকে, সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, এখন এখানে কি নাই, সাইনে নাই, তাহলে সাইনে লবের সাথে গুণ হবে, তো সাইনে সাইন স্কোয়ারের সাথে গুণ করলে কি হয়, সাইন কিউব এ, প্লাস এখানে কজ নাই, সো কজের সাথে কজ স্কোয়ারের গুণ হবে, তাহলে কজ কিউব এ। এতটুকু বোঝা গেল? তাহলে এর পরের পেজে আমরা চলে যাই। ওকে, এতটুকু পর্যন্ত আমরা করলাম। এখন সাইন কিউব এ মাইনাস কস কিউব এ কিউব মাইনাস যে বি কিউবের সূত্র, বি কিউবের সূত্র এটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বীজগাণিতীয় সূত্র, এটা লাগবে এখানে। তো এখানে এই হিসেবে এ হচ্ছে আমার সাইনে আর বি হচ্ছে আমার কজে, তাহলে সাইনে মাইনাস কজে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে লসাগুর মতোই আছে। আচ্ছা, এখন এখানে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কি থাকে, উপরে থাকে শুধু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সাইনে কজে। এখন এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি কি, 1, ওকে, 1 প্লাস সাইনে কজে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কজে। আচ্ছা, তো এই যে এই পুরা জিনিসটাকে আমরা ভাগ করে লিখলাম। ভাগ করে কিভাবে লিখলাম, প্রথমে লিখলাম প্রথম পার্টটা 1 বাই সাইনে কজে প্লাস সাইনে কজে ডিভাইডেড বাই সাইনে কজে, এভাবে আমরা ভাগ করে লিখলাম পরের লাইনে। হ্যাঁ, তো এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে কি থাকে, +1 থাকে আর 1 বাই সাইনে ইন্টু 1 বাই কজে। এটা এই দুইটা আবার ডিভাইড করে লিখলাম। 1 বাই সাইনে মানে হচ্ছে কজেকে আর 1 বাই কজে মানে হচ্ছে সেকে, তো এটা লিখলাম। তো সাজিয়ে লিখলে ডান পক্ষের সাথে মিলে যায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, এটা অবশ্যই বাসায় খুব বেশি করে প্র্যাকটিস করবা। আচ্ছা, খ নাম্বার দেখি। এখানে আমরা যেটা করব, প্রথমে টেন স্কোয়ারে এবং কট স্কোয়ারকে ভাগ করে ফেলবো। সো 1 বাই
1 প্লাস টেন স্কোয়ার এ কি লেখা যায়? সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারকে কি লিখতে পারি? কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আচ্ছা, এখন কজ স্কোয়ার এ কে লসাগু নিয়ে ফেললাম, কি হয়? কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানেও লসাগু নিয়ে ফেললাম সাইন স্কোয়ার এ কে, তো সাইন স্কোয়ার এ ইন্টু 1 দ্যাট মিনস সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। আচ্ছা, এখন এটা কি হবে? কজ স্কোয়ার এ লবে চলে যাবে, কজ স্কোয়ার এ বাই এই যে এই অংশটাকে আমরা লিখতে পারি না 1, 1টা লিখে ফেললাম প্লাস সাইন স্কোয়ার এ লবে চলে যাচ্ছে, সাইন স্কোয়ার এ নিচে 1, 1টা কি লিখলাম? এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এটার বদলে লিখলাম। এখন এনে 1 লসাগু আর কি নিব তাও দেখাই দিই। কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, তো দুইটা এটার সূত্রে পড়ে যাচ্ছে 1, উপরে 1 থাকে নিচেও 1 থাকে, সো 1 1 কাটা হয়ে 1ই হয়। আচ্ছা, আবার শূন্য দিয়ে দিও না ভুলে। আচ্ছা, এরপরের ম্যাথে আসো। এটা থেকে এটাতে যেতে হবে আর কি ডান পক্ষে। আচ্ছা, তো প্রথমে টেন আর কটকে একদম চেঞ্জ করে ফেলবো। সাইন সাইন বাই কজ ওই ইয়েতে নিয়ে যাবো, তো কজে বাই 1 মাইনাস সাইনে বাই কজে প্লাস সাইনে বাই 1 মাইনাস কজে বাই সাইন এ। ওকে, এখন নিচে লসাগু নিয়ে ফেলি কজ এ, তাহলে কি থাকে? কজ এ মাইনাস সাইন এ, আর উপরে থাকে কি? কজ এ, কজের মতো থাকে প্লাস সাইন এ, নিচে থাকে হচ্ছে সাইন এ লসাগু, উপরে সাইন এ ইন্টু 1 সাইন এ মাইনাস কস এ। ওকে, এখন এই অংশটা কি লবের সাথে গুণ হয়ে যায়, তো কজ স্কোয়ারের উপরে লবে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ প্লাস উপরে হয় সাইন স্কোয়ার এ, নিচে হয় সাইন এ মাইনাস কস এ স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ। এখানে খেয়াল করো দুইটা লসাগু কিন্তু সেম না, একটা হচ্ছে কজে মাইনাস সাইন আর একটা হচ্ছে সাইনে মাইনাস কজে। তো এটাকে আমরা এভাবে লিখতে চাচ্ছি, তো একটা মাইনাস সামনে চলে আসবে, তো মাইনাস আলটিমেটলি এখানে চলে আসবে, তো সাইন স্কোয়ারে লিখলাম আর এটাকে লিখে ফেললাম কজে মাইনাস সাইন এ। এখানে হচ্ছে কাহিনী হচ্ছে যে এখান থেকে চিন্তা করো, এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে ফেলছি, তাহলে কজে মাইনাস সাইন এ এভাবে ছিল আর কি, এভাবে হরে মনে করো ছিল। এখন এই যে এ মাইনাসটা আর এ প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটা হয়েছে, আর এখানে আমি আর এক্সট্রা কোনো চিহ্ন দিচ্ছি না। ঠিক আছে, এখন আমরা সেম লসাগু করতে তো আর ঝামেলা নাই, কজে মাইনাস সাইনে হর সেম হয়ে গেছে, তো উপরে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এখন দেখো এই জিনিসটা একটু মুছে দিই। ওকে, এখন উপরে দেখো কি হবে, উপরে হচ্ছে কোস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কজ এ প্লাস সাইন এ ইন্টু cos a minus sin a divided by cos a minus sin a। তো এই দুইটা কাটাকাটি হয়ে গেছে, এখন কি থাকে? cos a প্লাস sin a থাকে, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। আচ্ছা, এখন দেখবো 10 নাম্বারটা। 10 এ √1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা কি কাজটা করব? 10 এ 1 মাইনাস সাইন স্কোয়ার একে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ারে লিখলাম,
আচ্ছা, এখন টেন এ কে আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ। আর এখানে রুট আর স্কোয়ার কাটা হয়ে গেছে, তাহলে কি থাকে? কজ এ থাকে। সো কজ এ কাটা, সুতরাং সাইন এ। এটা আমাদের ডান পক্ষ, একদম সহজ ম্যাথ ছিল। এখন দেখবো 11 নাম্বারটা। তো প্রথমে বাম পক্ষ লিখে ফেললাম। এখন সেক এ প্লাস 10a ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ। এখন আমরা কি করব যে এটার বিপরীত টার্মটা কি? সেকে মাইনাস 10a, তো এটার সাথে সেকে মাইনাস 10a গুণ করে দিলাম। যা ইচ্ছা তা করব ম্যাথের মধ্যে। আচ্ছা আচ্ছা, কসেকে প্লাস কটে, এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে কসেকে মাইনাস কট এ। ওকে, কিন্তু ম্যাথে কিন্তু যা ইচ্ছা তা করা যায় না। চাইলেও করা যায় না। তাহলে এটা কি করতে হবে? এটাকে কাটার জন্য আমাকে আরেকটা টার্ম নিয়ে আসতে হবে। কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস 10a নিয়ে আসলাম। অর্থাৎ এইটা, এই লাইনটার যে কথা, এই লাইনটাও সেম কথা আলটিমেটলি। আচ্ছা, যাই হোক, এখন উপরে এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, নিচেরটা তো সেম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। ওকে, এখন এটা তো এটার মতো থাকবে, এটাকে আবার ভুলে গেলে হবে না। কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস 10a। ওকে, এখন এটা, এই টার্মটা হচ্ছে 1 সূত্র অনুযায়ী। হ্যাঁ, আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1, আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। সো 1 ইন্টু 1/1 ইন্টু এটা থেকে যাচ্ছে, এই টার্মটা থেকে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হয়? কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস 10a, এটা হয়। এটাই আমার ডান পক্ষ। এখন দেখবো 12 নাম্বারটা। আচ্ছা, তো বাম পক্ষ দেখি। বাম পক্ষ লিখলাম, কি করলাম? লসাগু করে ফেললাম, রাইট? লসাগু করে এখানে কি পাচ্ছি? কোসেক স্কোয়ার এ লিখে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক এ মাইনাস কোসেক, সরি, এটা প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো এখানে কি পাচ্ছি? এটা কাটা, তাহলে 2 কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 কোসেক স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে কি? কট স্কোয়ার এ না? কট স্কোয়ার এ। আচ্ছা, তো 2 রাখলাম এখানে। কোসেক স্কোয়ার একে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন স্কোয়ার এ। আর নিচে কট স্কোয়ার একে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তো এটাকে যদি আমি একটু গুণ আকারে লিখি, সাইন স্কোয়ার এ আর গুণ আকারে হয়ে গেলে জিনিসটা উল্টায় যাবে। উপরে সাইন স্কোয়ার এ হবে, নিচে কজ স্কোয়ার এ হবে। তো সাইন স্কোয়ার এ কাটা। সো কি থাকে? 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। এখন 1 বাই কজ স্কোয়ার একে আমরা কি লিখতে পারি আলটিমেটলি? 2 ইন্টু সেক স্কোয়ার এ। এটাই আমরা লিখলাম ডান পক্ষ। আচ্ছা, প্রমাণিত। আচ্ছা, ওকে।